কি ধমক দিলাম! বাস্তবে তো টাকা কামানোর কথা, বাঙ্গা ঘাটে আমি নিজেই শুয়ে দিছি। ঠিক তেমনি ভাই এই দুনিয়াতে টাকা পয়সা কামাচ্ছেন, অনেক কিছু করতেছেন, যেদিন কবরে চলে যাবেন, চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন চিন্তা করবেন, সেদিন দেখবেন যা করছেন স্বপ্নের মতো সব শেষ হয়ে গেল। স্বপ্ন দেখলে যেমন বাঙ্গা খাটি, এরকম কবরে যাওয়ার পর দেখবেন সব বাড়ি গেলে সব তো তাদের জন্য দেখে আসলাম, আমার জন্য কিছু নিয়ে আসলাম না, আমল তো নিয়ে আসলাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে প্রথমেই বলছেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় দিলেন দুনিয়াতে যা কিছু রয়েছে সময়ের দাম অত্যন্ত বেশি, সময়ের মূল্য অত্যন্ত বেশি। বরফ যেমন করে গলে যায়, তোমাদের জীবনের সময় ঠিক তেমনি ভাবে গলে যাচ্ছে। কিন্তু মানুষ এই সময়ের মূল্য দিতে জানে না। আজকে সময় দিল আল্লাহ, কিন্তু সেই সময়কে আমরা মানুষের জন্য ব্যয় করে দিলাম। 24 ঘন্টা চলে যায়, দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, আল্লাহর জন্য একটা ঘন্টা সময় দিতে পারি না। আমার আল্লাহকে আল্লাহ বলে একবার দৈনিক ডাক দিতে পারি না। প্রতিদিন মানুষের জন্য কত সময় ব্যয় করলাম, কত সময় দিলাম স্ত্রীকে, কত সময় দিলাম সন্তানকে, কত সময় দিলাম বাড়িতে, কত সময় দিলাম চাকরিতে। এই সময়টা কে আমার দিল? সেই আল্লাহর আমি চিনলাম না। সেই আল্লাহর চিনে 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারলাম না। আমার আল্লাহ রব্বুল আলামিন মুয়াজ্জিন দিয়া ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু নামাজের দিকে আমরা আসি না, কল্যাণের দিকে আমরা আসি না। এই দুনিয়া, এই ধোঁকার ঘরে বসি আমরা শুধু ধোঁকা খাচ্ছি, নামাজের ঘরে আমরা মসজিদে যাই না। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা সময় আসার আগে তোমরা 5টা সময়কে গনিমত মনে করে মূল্য দাও। 1 নম্বরে আল্লাহর নবী বললেন, ও যুবকেরা, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা তোমাদের যুবক বয়স থাকতেই আল্লাহর গোলামি করো। বৃদ্ধ বয়সে আল্লাহর গোলামি করা কঠিন হয়ে যাবে। বৃদ্ধ বয়সে যৌবনকালের যৌবন থাকবে না, যৌবনকালের শক্তি বৃদ্ধ বয়সে আর থাকবে না, সেদিন ইবাদত করা কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, যৌবন বয়সে যদি আল্লাহর গোলামি করতে পারো, বৃদ্ধ বয়সে ওই অসুস্থতার জন্য যদি যুবক বয়সে যে ইবাদতটা করেছো, ওই ইবাদতটা যদি বৃদ্ধ বয়সে নাও করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় অটোমেটিকলি সেই সওয়াব দান করে দেবেন। আমার ভাইরা, যুবক ভাইরা, মসজিদের ভিতরে তো মুরব্বি ওদেরকে ঠিকই দেখা যায়, কিন্তু আমার প্রাণপ্রিয় যুবক ভাই, আজকে মাহফিলে আসেন, আবার গানের ভিতরেও যান। এইভাবে কিন্তু আল্লাহর তরি জান্নাতের ভিতরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, আই তাম্মা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। অর্ধেক নয়, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। কিন্তু আজকে আমাদের দিকে তাকালে দেখা যায় আমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে নাই। একবার মাহফিলে আসি, একবার গানে যাই, একবার মসজিদে আসি, আর একবার মন্দিরেও যাই। আজকে আমরা বাপ দাদা থেকে মুসলিম হয়েছি, তো ওই জন্য বুঝি না ইসলামের কদর, আমরা বুঝি না। ইসলামের কদর তো সে ব্যক্তি বুঝেছে কষ্টের মাধ্যমে, রক্ত দেওয়ার মাধ্যমে যে ব্যক্তি ইসলাম পেয়েছে। হযরতে বেলাল বুঝেছিল ইসলাম কি জিনিস, হযরতে খাব্বাব বুঝেছিল ইসলাম কি জিনিস, হযরতে খুবাইব বুঝেছিল ইসলাম কি জিনিস। তার ইসলাম কায়েম করার জন্য যে জীবন দিয়েছেন, আর আজকে আমরা ইসলাম কায়েম করার জন্য জীবন দিব তো দূরের কথা, আমরা নামাজই পড়ি না।
এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহমান কালমা জানে না, নাম রেখেছে আব্দুল করিম নামাজ পড়ে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। ঠিক না বে ঠিক জোরে বলেন। আজকে আমরা নামে মুসলমান হয়েছি, কত বছর কচু পাতার পানির মতো ইমান টলমল করি। এই যে একবার আসছি মাহফিলে, আরেকবার যাই টিভির আড্ডায়, সিনেমার আড্ডায়, আরেকবার সিনেমা হলে যাই। এই ইসলাম দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে কিভাবে যাব? এই জন্য ইসলাম যদি কায়েম করতে হয়, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আজকে তো আমাদের মধ্যে মারামারি, আমাদের মধ্যে মারামারি হলো, ও কি করছে সে কি করছে, অমুক হুজুর কি করলো তমুক হুজুর কি করলো, অমুক নেতা কি করলো তমুক নেতা কি করলো। আর আমাদের স্টেজের ভিতরে এসেও দেখা যায় অনেক হুজুর আছে, ওই হুজুর খারাপ, ওই হুজুর ও হুজুর খারাপ। আর এগুলা নিয়ে নিতে এখন তো আগে মানুষ দোয়া চাইতো হুজুরের কাছে, এখন হুজুররা দোয়া চাওয়া দরকার আপনাদের কাছে। ঠিক না বে ঠিক? হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব অনেক, উনি বলতো একটা কথা, ওনার বাস্তব, আমি ছোটবেলা খুব শুনতাম। তো উনি বলতো যে সাধারণ দুইজন কৃষক একসাথে ঘুমাইতে পারলো, দুই মৌলবী একসাথে ঘুমাইতে পারে না। এই হচ্ছে ঝামেলা। আচ্ছা যাই হোক, এই নিয়ে মারামারি করতে গেলে ইসলাম কায়েম হবে না। খাড়া টুপি গোল টুপি নিয়ে মারামারি করার সময় নাই। কে হাত উপরে বাঁধছে কে নিচে বাঁধে, ওইগুলো নিয়ে মারামারি করার সময় এখন নাই। ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের ভিতরে যে শিক্ষা চালু করছে আজকে বাংলাদেশের মানুষগুলোকে নাস্তিক বানানোর জন্য, সেটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম কায়েম করার জন্য আন্দোলন করতে হবে। কারা কারা যে শুধু হাত তোলা দেখা। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কোরআন একদিকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা পায় তারা চালাচ্ছে। মনে করবে ছেলে আমি মেয়ে, সে মেয়ে হয়ে যাবে। তাইলে আপনি বাজার করতে গেলে 500 টাকার জিনিস কিনে 100 টাকার নোট দেয়া বলবেন আমি মনে করছি এটা 500 টাকার নোট। ওইটা তো ম্যাম মানবেন না। সুবিধাবাদ জিন্দাবাদ। বাংলাদেশের মানুষ 95% মুসলমানের দেশে, ট্রান্সজেন্ডার চালু হবে, বাংলাদেশের মুসলমান তা কোনোদিন মেনে নিবে না। জোরে বলেন ঠিক না? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে এগুলো কথা বললে পরে আমাদেরকে বলে আমরা নাকি বাংলাদেশে শিক্ষার বিরুদ্ধে কথা বলি। আমরা শিক্ষার বিরুদ্ধে কথা বলি না, আমরা কথা বলি কোরআন হাদিস